দেখুন, মনে জেদ থাকলে কি না করা যায়। সত্যি কথা বলতে বলে না কথায় যে আকাশকেও মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। এটা হয়তো প্রবাদ, কিন্তু এই প্রবাদ বাস্তব জীবনে সত্যি করেন এরকম অনেক মানুষই আছেন। আজ এক সবজি বিক্রেতার মেয়ের কথা আপনাদের জানাবো, যার কাহিনী একদম সত্যি। 10 কিলোমিটার পায়ে হেঁটে সে স্কুলে যেত। সেই মেয়েই আজ বোর্ড টপার হয়েছে। মনে জেদ ছিল আর চোখে স্বপ্ন, তাই কোনো অভাব তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় টপার হয়ে এখন আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন রাঁচির এক সবজি বিক্রেতার মেয়ে জিনাত পারভিন। আর্টস বিভাগ থেকে 94.4% নম্বর পেয়ে প্রথম হয়েছেন জিনাত। তার সাফল্যে খুশি পরিবার। জিনাতকে নিয়ে গর্ব করছেন রাঁচির মানুষ। সবজি বিক্রি করে সংসার চালান জিনাতের বাবা। তার বড়ই অভাবের সংসার, কিন্তু জিনাতের পড়াশোনায় কোনো খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করার জেদটা জিনাতের মধ্যেও ছিল ছোটবেলা থেকেই। দিন রাত পরিশ্রম করেছেন জিনাত নিজে। রাত জেগে পড়াশোনা করেছেন, পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন জিনাত। এক দিন তো আবার 10 কিলোমিটার হেঁটে স্কুলে যাতায়াতও করেছেন জিনাত। সবজি বিক্রি করে সংসার চালান জিনাতের বাবা। বুঝতেই পাচ্ছেন, বড়ই অভাবের সংসার, কিন্তু জিনাতের পড়াশোনায় কোনো খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করার জেদটা জিনাতের মধ্যেও ছিল। জিনাত জানিয়েছেন, ভালো ফল করবেন এটা আশা ছিলই, কিন্তু টপার হবেন ভাবতে পারেননি। ভবিষ্যতে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে চান জিনাত। আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন সে। তার লক্ষ্য শুধুমাত্র তার পরিবারের জন্য একটি উন্নত জীবন প্রদান করা নয়, বরং দেশের সেবা করা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। একবার ভাবুন, জিনাতের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কোন জায়গায়। জিনাত পারভিন কি বলছেন শুনুন। अभी तो मैं गवर्नमेंट +2 हाई स्कूल कांके में पढ़ती हूँ और 12th में मैं आर्ट्स स्ट्रीम लेके पढ़ी और उसमें टॉप की हूँ स्टेट में पूरे 94.40% ला के। कैसे पता चला कि आप टॉप? मुझे पता नहीं चला था। जब मैं अपना रिज़ल्ट देखी 94.40% था तो मुझे लगा कि हाँ फर्स्ट डिवीज़न है। उसके बाद मुझे मेरी मैम है इकोनॉमिक्स की टीचर सुनैना मैम, वो कॉल की, बोली कि तुम रांची टॉपर बनी हो। मुझे बहुत खुशी हुआ। फिर उसके बाद अनीता मैम ज्योग्राफी की टीचर है, वो कॉल की, फिर बोली कि तुम तो स्टेट टॉपर बन चुकी हो। उसके बाद मेरा खुशी का ठिकाना नहीं रहा। फिर जैसे जाती थी पढ़ने के लिए काफ़ी दूर से, हाँ, किस प्रकार से संघर्ष रहा आपका? शुरू में तो 11th क्लास में मैं साइकिल में ही चली जाती थी। कभी कभी साइकिल ख़राब हो तो पैदल चली जाती थी यहाँ से हुसीर तक। उसके बाद वहाँ से ऑटो मिलता, ऑटो से जाते थे। उसके बाद भाई के साथ बाइक में जाते थे। पैदल की बात? हाँ, कितना किलोमीटर होगा लगभग? 10 किलोमीटर। आगे क्या करना है, क्या सोचा है? आगे यूपीएससी का तैयारी करना है। ইউপিএসসির প্রিপারেশন নিতে চায় জিনাত পারভিন, এবং এই জিনাত সে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। যেরকম আমি আপনাদের আগেই বললাম যে বাবা সবজি বিক্রি করেন, এবং সবজি বিক্রি করে এই মেয়েকে পড়াশোনা করাতেন, এবং স্বাভাবিকভাবে তার মেয়ের প্রতি একটা যে আশ্বাস ছিল বা ভরসা ছিল যে তার মেয়ে হয়তো খুব ভালো রেজাল্ট করবে, সেটাই বলা যেতে পারে যে স্বপ্নাতীত একটা ভালো ফল হয়েছে এই জিনাতের। কিন্তু জিনাত নিজেও বলছেন যে আমি ভালো ফল করব এটা আশা ছিল, কিন্তু এরকমভাবে যে স্টেট টপার হয়ে যাব সেটা কিন্তু ভাবতেও পারিনি। কারণ 94.40% পেয়ে স্টেট টপার হয়েছে জিনাত পারভিন। জিনাতের স্বপ্ন এবার ইউপিএসসি পড়া এবং আইএএস পরীক্ষা ক্র্যাক করা, কারণ সে আইএএস অফিসার হতে চায়, মানে ইউপিএসসি ক্র্যাক করে সে আইএএস অফিসার হতে চায়, এবং সে দেশের জন্য সে কাজ করতে চায়, স্বাস্থ্য পরিষেবায় সে কাজ করতে চায়, এমনটাই বলছে জিনাত পারভিন। জিনাতের পরিবারের লোকেরা তাদের চোখ মুখেই দেখতে পাচ্ছেন কতটা তারা খুশি, এবং বাড়ির লোকেরা সবাই কতটা খুশি জিনাতের এই রেজাল্টে।
আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।